আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে সারা দেশে বর্তমানে যে তীব্র তাপদাহ চলতেছে, যে তীব্র গরম চলতেছে, আসলে সকলেই আমরা এতে আমাদের প্রাণ ওষ্ঠাগত, প্রায় সকলেরই খুব কষ্ট হচ্ছে। তো গরমের যে এত তীব্রতা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আসলে এত গরম কিসের জন্য, এত তাপ, সূর্যের এত যে কড়া তেজ, এগুলো আসলে কিসের জন্য? আমরা যদি হাদিসের দিকে তাকাই, বুখারী শরীফে একটা হাদিস এসেছে, হাদিসটা মুসলিম শরীফেও এসেছে, তিরমিজি শরীফেও এসেছে, আবু দাউদ শরীফেও এসেছে, এবং আপনার সহিহ ইবনে হিব্বানের ভিতরে এসেছে, এবং সেখান থেকে মিশকাতুল মাসাবিতে সঙ্গে আপনার নকল করা হয়েছে যে সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। এখানে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে গরমের যে তীব্রতাটা, এইটা কিন্তু জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে যে আকালা বাদি বাদন, যে ইয়া আল্লাহ, আমার গরমের ভিতর, আমার ভিতরে যে গরম, আমার গরমের তেজটা, এটার কারণে আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার নির্দেশ দেন, অনুমতি দেন। তো তখন জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়ে। তো জাহান্নাম যখন নিঃশ্বাসটা ছাড়ে, ওই নিঃশ্বাসটা হলো গরমকাল, অর্থাৎ এই যে এখন গরমটা দেখতেছেন, এটা হলো জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে। আর সে যখন নিঃশ্বাসটা টানে, আমি যেভাবে নিঃশ্বাসটা টানি, অক্সিজেন যে সময় গ্রহণ করি, ওইটা হলো আপনার শীতকাল। আমি যেভাবে শ্বাস গ্রহণ করি, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করি, ওই রকম জাহান্নাম ওইভাবে শ্বাস গ্রহণ করে, ওইটা হলো যে সময় শ্বাস গ্রহণ করে, ওইটা হলো শীতকাল। এবং আমি যেরকম শ্বাস ছেড়েছি, অর্থাৎ আমি যেভাবে শ্বাস ছাড়ি, কার্বন ডাইঅক্সাইডটা যে ছাড়ি, ত্যাগ করি, জাহান্নাম ওভাবে শ্বাস যখন ছাড়ে, সেইটা হলো আপনার গরমকাল। তো এই যে গরমের এত তীব্রতা, এটা কিন্তু জাহান্নামের নিঃশ্বাস। তো দেখেন, একটা জিনিস আমি লক্ষ্য করলে দেখি যে বর্তমানে পৃথিবীতে পাপাচার যত বাড়তেছে, গরমের তীব্রতাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো এটা দ্বারা আমাদের ভয় পাওয়া উচিত যে আমাদের পাপাচারের মাত্রা যতই বাড়তেছে, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের ভয়ঙ্করতাও কিন্তু ততই বাড়তেছে। অতএব আমাদের অচিরেই আল্লাহর কাছে ফিরে আসা উচিত, আমাদের তওবা করা উচিত, যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদের উপর থেকে জাহান্নামের আযাবটাকে উঠিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলমানদেরকে ক্ষমা করুন, আমিন।